হ্যালো বন্ধুরা, আজকে আমি বাঁশের কুড়ু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শীতল দিয়ে বানাবো। আর কীভাবে বানাবো সেটাই তোমাদের দেখাবো। আমি প্রত্যেক বছরই খাই এই বাঁশ, আর আমার বড়মশাই একদমই ভালোবাসে না, আর আমার তো খুব প্রিয়। এখন এটাকে কাটবো বা কাঁঠাল বিচিকে ছুলবো, অনেক কাজ আছে। আচ্ছা তোমাদের দেখাচ্ছি, আগে চাটা খেয়ে নেবো, তারপরে দেখাবো। স্নান করে চলে আসলাম। এখন চা নিয়েছি, লিকার চা, আর রুটি একটা নিয়েছি, খেয়ে তারপরে রান্না করব। দেখো আজকে একটু দেরি হয়ে গেছে, বাকি কাজ তো থাকে ঘরের মধ্যে। আর দেখো এখন আমাদের ফেসবুক একটা সংসার, ঠাকুরঘর একটা সংসার, রান্নাঘর একটা সংসার, বাকি তো রয়েছে। সব কিছু মিলিয়ে 3 সংসারে কাজ করছি। একটু তো বুঝোই তোমরা। আর অনেকে বলে শুধু ভিডিও বানায়, কোনো কাজ নেই। কাজ হয়তো যারা সমালোচনা করে ওরাই এই কথাগুলো বলে, অন্যের ভালো দেখতে পারে না। আমরা সব কাজ মেনটেন করে তারপরে ফেসবুকে যাই। চাটা দেখো আমি কেটে নিয়েছি, কেটে সিদ্ধ করেছি, কারণ প্রেশার কুকারে সিটি না দিলে এত শক্ত খাওয়া যাবে না। আর কাঁঠাল বিচিটাও একসাথে দিয়ে দিয়েছি বাঁশকুড়োর মধ্যে, সিদ্ধের মধ্যে। আর এখানে আমি পেঁয়াজ রেখেছি কেটে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে শীতল, আর এখানে রসুন কুচি। এই দেখো রসুন কুচি। এখন আমি কড়াইটা বসিয়ে দেবো, তারপরে রান্নাটা শুরু করে দেবো। তোমরা কে কীভাবে খাও একটু কমেন্টে জানাবে। আর আমার প্রতি বছর যখন বাঁশের কুড়ুর দিন হয় আমার খেতেই লাগে, কিন্তু আমার বড় মশাই একদমই পছন্দ করে না, খায় না। তবে আমি ছাড়ি না, খুব বাঁশের কুড়ু আমার খুব ফেভারিট। মাছ মাংস লাগবে না, এই তরকারি হলেই আমার চলে যাবে। এটা বসিয়ে দিয়েছি, আর তেলটাও দিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়েছি। আর এখানে আমি পুরন দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পুরন দেবো, আর বাকি কিছু দেবো না। আর এসব দিয়ে প্রথমে দেবো পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে একটু নাড়াচাড়া দেবো, একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো গরুটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো মশলাটা তোমাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা। এখানে দিয়েছি জিরার কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েছি। এখন দিয়ে দেবো বাঁশের কুড়ুটা। খুব দারুণ লাগবে, আজকে জমিয়ে খাবো। দেখে খাবে চলে এসো। সাথে দিয়ে দিচ্ছি শীতলটা, আর কাঁচা লঙ্কা 2টো আছে, ওগুলোকে দিয়ে দিচ্ছি। কারণ কাঁচা লঙ্কা তো দিলাম পেস্টে, সেই জন্য 2টো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু নাড়াচাড়া করবো। এখন কি করবো জানো বন্ধুরা, একটু সিদ্ধ হবে, একটু ঢেকে দেবো। স্টিমটা কম করে একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হোক। একটু কমিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি। দেখো আমি বাকি কাজগুলো করে নিই। এখন ঢাকনাটা উল্টিয়ে একটু দেখো। মুড়ি বাঁশের হলে না একটা নরম থাকে, আর এটা মোটা বাঁশের, ঝাড় বাঁশের একটু শক্ত থাকে। রেখে দিলাম আবার। দেখো বন্ধুরা, আমার বাঁশের কুড়ু রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। খেতে অসাধারণ। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখলো খেতে তো অসাধারণ হয়েছে। যারা যারা খাবে চলে এসো। জীবনে বাঁশ খেতে হয়, না হলে শিক্ষা হয় না গো। বাঁশ খেলেই সব শিক্ষা হয়, মানুষও চেনা যায়। বাই বাই বন্ধুরা।